জুলাই আন্দোলনের নতুন মামলায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ডিএমপি সাবেক উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ ঢাকার ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিতি গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুনায়েদ আহমেদ পলক বলেন, তিনি কোনো অপরাধ করেননি। ইন্টারনেট বন্ধ করছিল, আপনি নির্দোষ। রামপুরায় রমজান মিয়া হত্যা, মিরপুরের শিক্ষার্থী আলভি হত্যা ও ভাটারায় শামীম মিয়ার হত্যা চেষ্টা মামলায় 3টি মামলায় ইনু, পলক, কামাল মজুমদার ও শহীদুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা রাজপথে নিহত হয়েছে বা শহীদ হয়েছেন, ওইসব মামলায় তদন্তকারী কর্মকর্তা ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী সাবেক অবৈধ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, হাসানুল হক ইনু এবং কামাল আহমেদ মজুমদার এবং আরেকজন শহীদুল্লাহ সাবেক পুলিশ কমিশনার, তাদেরকে বিভিন্ন হত্যা প্রচেষ্টা মামলায় আদালতে উপস্থাপন করে বিজ্ঞ আদালতের কাছে তাদের গ্রেপ্তারের জন্য দেখানোর জন্য প্রার্থনা করে। বিজ্ঞ আদালত নথি পর্যালোচনা করে এবং গ্রেপ্তারের তাদের যে দরখাস্ত, সেই দরখাস্তটি পর্যালোচনা করে তারা যেহেতু এজাহারনামী আসামি, তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করে। জয় চক্রবর্তী, বাংলা ফ্লো, ঢাকা।